নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গৌস। আঞ্জুমানে কাদরিয়া সাজ্জাদ রশিদ হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি মেদিনীপুর দরবার শরীফ। আঞ্জুমানে কাদরিয়া, নারায়ে তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীমির রউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি আত-তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মা'সুমিন আজমাইন, খুসুসান আলা سيدنا غوث العظم على جده النبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا شفيعنا সবাই কুসজ করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। মুআজ্জাজ সামিঈন কিরাম, ৭১তম বাৎসরিক পীর মুর্শিদ পাক হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদির আলাইহিস সাল্লামের পবিত্র পৌরুষ পাক উদযাপিত হচ্ছে। আজকের এই মহিমান্বিত অনুষ্ঠানের খাস আমিনপুর আঞ্জুমানে কাদরিয়ার সম্মানিত সভাপতি সহ সকল সদস্যবৃন্দ এবং অত্র কমিটির সাথে যারা সম্পৃক্ততা রেখে অদ্যাবধি পর্যন্ত সকল কাজ করে আসিতেছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনেরা এবং দূর দূরান্ত থেকে আশিকানে আহলে বাইত, মুহিব্বানে আহলে বাইত, গোলামানে হুজুরে গাউসুল আজম, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি জানাই আমি সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদ ঈশা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমন্ত্রিত বিভিন্ন ওলামায়ে কেরামগণের জবান থেকে আজকের এই রজনীর ফজিলাত সম্পর্কে শ্রবণ করে আসিয়াছেন। এখন পর্যন্ত আপনারা চাতক পাখির ন্যায় যারা বসে আছেন, অবশ্যই এটা দ্বারা এইটুকু প্রমাণিত হলো যাদের হৃদয়ের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত পাকের মধ্যে রিসালাতের বিনিময়, নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, জাকাতের বিনিময়, এক কথা গোটা রিসালাতের বিনিময় যাদের ভালোবাসা আল্লাহ তাআলা চেয়েছেন, ঠিক তানাদেরই আওলাদ পাকের উরুস পাক আজকে, রাসূল পাকের আওলাদ পাকের এই উরুস পাক। তো এটা দ্বারা এইটুকু প্রমাণিত হলো যে যদি আমাদের হৃদয়ের মধ্যে এক জাররা পরিমাণ হলেও মহব্বত আছে, যার কারণেই আমরা এখনো বসে আছি, বলেন ঠিক কিনা? নাকি মহব্বত না থাকলে থাকতো?
সন্ধ্যার আগে এই রোডে গাড়ি ঢুকানো যায়নি, এখন ফাঁকা। তার মানে কি, আর এটুকার বাকি টুকার বলার প্রয়োজন নাই। যাদের যাবার তারা চলে গেছে, আর যাদের থাকার তারা আছে। আমার মনে হয় আরো যদি এরকম ঘন্টার পর ঘন্টাও যদি এই আলোচনা চলে, যারা আছে, যাদের হৃদয়ের মধ্যে ইস্টাবলিশ হয়ে গেছে আহলে বাইত আর রাসূলের মহব্বত, তারা কখনো এখান থেকে সরবে না। তো হাফেজ মেহেদী সাহেব আমার পূর্বে বক্তব্য রাখলেন, আসলে আওলাদে রসুল এনারা জানবে না কেন? জানাটাই কি স্বাভাবিক। এই যে মানে গোটা বিশ্বের কুল কায়নাত, যেমন হুজুর গাউস পাকের কথা বললেন যে হাতের তালুর উপর একটি শস্য দানা যেরকম দেখা যায়, হুজুর গাউস পাক বলছেন আমি ওই রকম কুল কায়নাত দেখি। আর কেন দেখবে না? না দেখার তো কোনো অপশনই নাই, বরং দেখবে, এটাই চিরন্তন সত্য। এটা হুজুরে গাউসে পাকের লেখা কিতাব কাসিদায়ে গাউসিয়া। কাসিদায়ে কি? উস্তাদ বলেন কাসিদায়ে গাউসিয়া। এই কাসিদায়ে গাউসিয়ার মধ্যে হুজুরে গাউসে পাক তিনি বলছেন যে যখন আল্লাহ এক ওয়াহদানিয়াত নূর হিসাবে ছিল, ওই নূরের সাথে হুজুর পাকের নূর পাক ছিল, এবং তিনি বলতেছেন যে ওই নূরের সাথে আমরাও ছিলাম। কারা? হুজুরে গাউসে পাক বলতেছেন আমরাও ছিলাম। আচ্ছা, উদাহরণ যদি দেই, এই জায়গা আপনারা যারা উপস্থিত আছেন, এখানে এখানে যা যা কিছু হচ্ছে, যা যা কিছু করতেছি আমরা, এখানে যারা আছেন আমরা সবাই দেখতেছি কিনা? আমরা সবাই জানতেছি কিনা? আমরা সবই জানতেছি। কারণ কি? যে আমরা এখানে আসি তাই আমরা জানতেছি। এখানে উপস্থিত যারা নাই তারা কি জানবে? তারা কি দেখতেছে? হয়তো আবার কেউ বলতে পারে যে বিজ্ঞানের যুগ, ইউটিউবে বা ফেসবুকে, ওটা আলাদা কথা। কিন্তু স্থানে থেকে আমি এটা বলছি, কারণ বাক্যগুলো বুঝতে হবে। কারণ সকালবেলায় বলবে যে মিথ্যে কথা কয়ে গেল, কি ঠিক না? তাহলে এখানে আমরা যারা আছি কেন দেখতেছি, কেন জানতেছি? যে এখানে আমরা সশরীরে উপস্থিত আছি, যার কারণে এখানে যা কিছু হচ্ছে আমরা স্বচক্ষে দেখতেছি। তো আল্লাহর ওয়াহদানিয়াত নূরের সাথে যারা একাকার ছিলেন, যারা মিশ্রণ ছিলেন, তো এই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত কোন জায়গায় কি করবে সকল পরিকল্পনা মাফিক তারপরে পর্যায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমণ্ডল এক এক করে সৃষ্টি করেছেন। তো আল্লাহর ওয়াহদানিয়াত নূরের সাথে যদি নূরে মুহাম্মদ বা রাসূল পাকের নূর পাক যদি থাকে, তো আল্লাহর পরিকল্পনার সাথে হুজুর পাকের নূর পাক ছিলেন, আলে রাসূলের নূর পাকও ছিলেন। এবং আজকে জানার ওরস পাক হচ্ছে তার নূর পাকও ওই নূরে ইলাহির সাথে একাকার ছিল যখন আল্লাহ তাআলা এই কুল কায়নাতের সমস্ত কিছু পরিকল্পনা করেছেন। আজকে যে রজনীতে পীর ও মুর্শিদ পাক হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী স্বচক্ষে সশরীরে আল্লাহর নূরের সাথে একাকার থেকে সমস্ত কিছু পঙ্খানুরূপে পাবে দেখেছে। অস্বীকার করার কায়দা আছে? আমি প্রথমে কোটেশন দিয়ে নিছি হুজুরে গাউসে পাকের কিতাব কাসিদায়ে গাউসিয়াত থেকে, যে হুজুরে গাউসে পাক এক বচন ব্যবহার করেন নাই যে আমি ছিলাম, বহু বচন ব্যবহার করেছে আমরাও ছিলাম। তার মানে কি? যে হুজুরে গাউসে পাক একা নয়, একজন এক বচন, দুইজন দুই বচন, আর তিনের অধিক যত হোক, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি যাই সংখ্যা হোক, ও সবই কি বহু বচন, সবই কি বহু বচন। তো যেহেতু আজকে পীর মুর্শিদ পাকের উরুস পাক, খুবই বরকতপূর্ণ একটি রজনী। কেমন ওলি ছিলেন, কেমন ওলি ছিলেন, তার দুই একটি কারামাত পাক যদি আমরা প্রকাশ করি তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কেমন ওলি।
বিজ্ঞান ছাড়া, সায়েন্স ছাড়া কারো কোনো মায়ের গর্ভে সন্তান মেয়ে হবে কি ছেলে হবে কেউ বলতে পারে ভাই? আপনাদের এলাকায় এরকম কোনো দৈবেক আছে কিনা বা গণক আছে কিনা যা হাত দেখে বলে দিল যে এই মেয়ের গর্ভে সন্তান ছেলে, এই মেয়ের গর্ভে সন্তান মেয়ে? এরকম কোন জ্ঞানী বা বিখ্যাত গণক আছে আপনাদের চোখে ধরা পড়ছে? আমার চোখে ধরা পড়ে নাই, আমার চোখে কিন্তু ধরা পড়ে নাই। তো হুজুরের পীর মুর্শিদ পাকের দরবারে অসংখ্য ভক্তরা আসতেন, বিভিন্ন রকমের ফরিয়াদ নিয়ে। কারো সন্তান ছেলে নাই, ছেলের জন্য আসতেন, কারো ছেলে আছে মেয়ে নাই, মেয়ের জন্য আসতেন। তো হুজুর পাক দয়ার সাগর, কাউকে নিরাশ করতেন না, যে যেটা যেরকম চাইতেন ওটা দিয়ে দিতেন। একজন ভক্ত তিনি আসলেন, হুজুর পাকের কাছে আরজি করলেন যে আমার তো অনেকগুলো কন্যা, একটা সন্তান অর্থাৎ ছেলে সন্তানের দরকার। তো হুজুর পাক তার হাত ধরলেন না। আমার হুজুর পাকরা কিন্তু ওই রকম না যে মুরিদানদের নিয়ে শরিয়াতের বহির্ভূত কাজ, মানে অনৈতিক ইসলামিক কাজ, এক কথা এগুলো কি করে না। কিন্তু এটা আপনারা যারা দেখেছেন, এক নজর দেখার জন্যই কত কষ্ট করতে হয়। আবার তাদের সাথে আবার একাকার হয়ে বিভিন্ন রকমের আলোচনা। কিন্তু হুজুর পাকরা তারা চেহারা দেখলে বলতে পারতেন এই যে আমার এই মুরিদান কি চায়। তো হুজুর পাক পীর মুর্শিদ পাক তিনি বললেন যে তোমার এবারে তোমার স্ত্রী গর্ভের থেকে কন্যা হবে না, ছেলে হয়ে যাবে। তো শরিয়াতের মোল্লা শুনে ফেললেন। এরকম একটা পাকা আল্লামাতুদ্দাহার মুহাদ্দিস ছিলেন, তিনি শুনেই তো তার অবস্থা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি শিরিক বিদআতপূর্ণ কথা, মানুষের গর্ভে কি আছে এটা বলে দেয়। ওই যুগে তো কোনো আল্ট্রাসোনোগ্রাফি ছিল না ভাই। আসলে এই যে আমরা যদি সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করতে যাই, আমি ওইদিকে যাবো না, অল্প সময়। তো যাই হোক, আসলে ওটা নিয়েও যদি আমরা গবেষণা করতাম তবু অলিদের পাওয়ার সম্পর্কে আমাদের জ্ঞান আসত, যদি সৃষ্টি সম্পর্কে আমরা একটু আলোচনা করতাম। তো বলে ফেললেন যে ফকির, আপনারা শুধু শিরিক আর বেদাত কত কাল করবেন? তো হুজুর পাক মাঝে মধ্যে বিকালে ওই স্টেশনে নির্জনে একটু হাঁটাচলা করতেন, বিশেষ করে প্ল্যাটফর্মে দিয়ে হাঁটতেন। তো এমন সময় প্ল্যাটফর্মের গায়েতে লেখা থাকে নো অ্যাডমিশন, ইংরেজিতে, বাংলায় লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এরকম যে দেশে যে ভাষা, ওই ভাষাই লেখা থাকে। তো পীর মুর্শিদ পাক মাওলানা সাহেবকে জিজ্ঞাসছেন, হুজুর পাক কি জানে না নো অ্যাডমিশন মানে কি? হুজুর পাক কি জানে না নো অ্যাডমিশন মানে বিনা প্রয়োজনে প্রবেশ নিষেধ? তারপরে প্রশ্ন করলেন যে ভাই মাওলানা, এটা কি লেখা হয়? তো বলতেছে এখানে নো অ্যাডমিশন মানে কি, যে কোনো বিনা প্রয়োজনে বিনা অনুমতিতে এই কামরাতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। কারণ হুজুর পাক বলতেছেন যে এই যে এরা কারা, এত লোক ঢুকে আছে ভিতরে, টিকিট মাস্টার, এমনি মাস্টার, কত অফিসার, পিয়ন্স, আবার চা নিয়ে যাচ্ছে আসতেছে, যে এরা এখানে এত এইভাবে আসা যাওয়া করতেছে, এদের তো কোনো অনুমতি লাগে না। তখন বলছে আরে এনারও তো অফিসের লোক, এনারও তো ঢুকবেই। ও, অফিসের লোক ঢুকতে পারে? হ্যাঁ, অফিসের লোক ঢুকতে পারে অফিসের কাজে। তো পীর মুর্শিদ পাক তখন বলতেছেন, যদি অফিসের লোক যদি তার অফিসে ঢুকতে কোনো কি বলে অনুমতির প্রয়োজন না হয়, অফিসের লোক যদি অফিসে নিঃস্বাধীন মতন কাজকর্ম করতে পারে, অফিসের লোক যদি
অফিসের সমস্ত কিছু জানতে পারে। তো আমি তো সেই আল্লাহর অফিসের লোক, যেখানে আল্লাহ তাআলা যা কিছু করেছে আমি ওই জায়গা থেকে সবকিছু দেখেছি। আমি আল্লাহর ওয়াহদানিয়তের সাথে একাকার থেকে আমি এই ভূমণ্ডলে কি সৃষ্টি করবে আল্লাহ, আল্লাহর কি পরিকল্পনা ছিল, সমস্ত কিছু আমি আল্লাহর ওই ওয়াহদানিয়াত নূরের সাথে একাকার থেকে আমি সচক্ষ অবলোকন করেছি। তাহলে আমি কেন পারবো না? যদি একজন অফিসের সাধারণ লোক হয়ে যদি অফিসের সকল বিষয় বলতে পারে, তা আমি আল্লাহর অফিসের লোক হয়ে আল্লাহর অফিসের কথা কেন বলতে পারবো না? কারণ আমি প্রথমেই বলে নিয়েছি যে পীর ও মুর্শিদ পাক কিন্তু যেমন তেমন অলি না, মাদার জাত অলি। আল্লাহর ওয়াহদানিয়তের সাথে তিনি একাকার ছিলেন। ওই নূর থেকে কিয়ামত পর্যন্ত ওই নূরেরই অংশ, ওই নূরেরই টুকরা কিয়ামত পর্যন্ত জামানাতে এক একটা নূর এক একটা জামানায় প্রকাশ পাবে, এক এক সূরতে। এক এক জামানায় এক একটা নূর আসবে আর এক এক সূরতে এক এক সূরতে সেই নূর গুলা প্রকাশ পাবে। যেমন এই জামানার নূর আমার হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল-জাদ্দি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার নেতৃত্বে, জানার তত্ত্বাবধানে আজকে এই পীর ও মুর্শিদ পাকের উরুস পাক এখানে উদযাপিত হচ্ছে। এটা কিন্তু সাংঘাতিক কথা, যেমন তেমন কথা নয়। পীর ও মুর্শিদ পাক এটা ওয়াহদানিয়াত নূরের সেই নূর। এখানে আমরা আজকে বুঝি না, আমরা জানি না, তাই আমরা অলিদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন রকমের কথা আজ আমরা বলে থাকি। আরেকটি কারামত পাক, এই ভদ্রলোকের বাড়ি রাজবাড়ি, নাম হলো তাইজউদ্দিন। এই ভদ্রলোকের বাড়ি রাজবাড়ি, তৎকালীন সময় পীর ও মুর্শিদ পাকের মুরিদান ছিলেন। তো একটা পুকুর পরিষ্কার করতে গেছে, অনেক আবর্জনা ভরপুর। তো ওই পুকুর থেকে একটা বাচ্চারে একজনে সাপে দংশন করছে। তো সাপে দংশন করার পরে এখন কি হতে পারে বোঝেন? সাপে কাটা মানুষের অবস্থা কি হয়? খুবই অবস্থা খারাপ। তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো হুজুর পাক ওইটা শুনলেন, শোনার পরে তিনি বাহিরে আসলেন। যখন কি হলো, তখন হুজুর পাকের কাছে আরজি করা হলো যে মালিক, আপনার এক ভক্ত কামপাকে থেকে তাকে অমুক জায়গা থেকে সাপে দংশন করছে এবং খুবই অবস্থা আশঙ্কাজনক, বাসে বেকি মরবে এটা বলা যাচ্ছে না। বলে কোনো দাওয়া দেওয়া হয়েছে? বলে না। তখন হুজুর পাক একটি দাওয়া দিলেন, বলে এটা তুমি ওকে খাওয়াই দাও। খাওয়া দাওয়ার সাথে সাথে দেখেন কিরকম অলি। আজকে অলিদের বিরুদ্ধে আজ আমরা সবকিছু মানি, কিন্তু অলিদের কথা আমরা মানতে চাই না। আর আফসোস, খাওয়া দাওয়ার সাথে সাথে ওই সাপে দংশনকৃত ব্যক্তির বিষ পানি হয়ে গেছে, তিনি সুস্থ হয়ে গেছে। যদি ওই রকম কোন পাণ্ডিত্য ব্যক্তি এখন থাকতো, আমাদের দেশে সাপে কাটা লোক মারা যেত? কখনো মারা যেত না। আমার কথা বুঝতে পারছেন? শেষ রাত্রি ঘুমের একটু অভাব আছে, তাই না? তারপরেও কষ্ট করি, এটা একটা রহমতিময় রজনী। আপনারা আছেন ধৈর্যের সাথে। কাল রোজ মাহশরের দিন আপনাদের এই রায়টি আপনাদের সাক্ষী দিবে। আপনাদের সাক্ষী দিতে হবে না, ফেরেশতাদের সাক্ষী দিতে হবে না, এই রায়টি সশরীরে সাক্ষী দিবে যে ইয়া রব্বুল আলামিন, আপনার মাহবুব, আপনার নবী, তার আওলাদ পাকের ওরস পাকে আপনার এই বান্দারা ঘুম সমস্ত কিছু ত্যাগ করে সারা রাত তারা তার ভালোবাসা কাটিয়ে দিয়েছে।
আর কিছু দরকার আছে? আর হাসর নাসরে আর কোন বাধা বিপত্তি আছে? কোশ্চেন কালো থাকতে পারে না। আপনারা জাকের মৌলানার নাম শুনছেন, চরে বাড়ি ছিল, পীর মুর্শিদ পাকের একজন মুরিদ, তার পীরের ভক্ত, উনি মৌলানা ছিলেন। এই ভদ্রলোকটাও বায়েত হবার পূর্বে তার ইরাদা ছিল যে আমি এমন পীরের হাতে বায়েত হব যে পীর আমার দুনিয়া এবং আখেরাতের জিম্মাদার হবে। খালি দুনিয়া না, দুনিয়া এবং আখেরাতের উভয় জগতের যিনি আমার জিম্মাদার হবে, আমি ওই পীরের হাতে বায়েত হব, নচেত আমি বায়েত হব না। সে সময় কি আমাদের এই ইন্ডিয়া যাইতে ভিসা পাসপোর্ট লাগতো? লাগতো না। মানে একটা রাজ্যেই ছিল ভারতবর্ষ। ভারত যাইতে আমাদের কি ভিসা লাগতো না, পাকিস্তান যাইতে আমাদের ভিসা লাগতো না। দেখেন পীর মুর্শিদ পাকের পাওয়ার কি। আজকে আমরা যে রজনীতে আছি, যে রজনীতে আজকে আমরা ওরস পাক করছি, জানার বেসালে হক পালন করছি, তার পাওয়ারটা কি? তো সেই পিরিয়ডের মধ্যে মাওলানা জাকির উদ্দিন সাহেব ওখানে গিয়ে ওই ভারতবর্ষের পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে গেলেন, খুবই বিপদের মধ্যে পড়ে গেলেন। এমনকি তার মৃত্যু আশঙ্কা হয়ে গেল, তাকে প্রায় মেরে ফেলবে এরকম অবস্থা। তিনি তখন ওই কামরার মধ্যে একটাই জিকির, একটাই ধ্যানে, যে ইয়া রব্বুল আলামিন, আমি তো একটা ইরাদা করেছিলাম, আমি তো একটা খালেস ইরাদা দিয়ে আমার বাড়ির থেকে আমি সফরে এসেছি, সেটা হলো একজন খাঁটি পীরকে খোঁজার জন্য, যে পীর আমার দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে যিনি আমার উপকার করতে পারবে। আমি তো সেই পীরের অন্বেষণে, সেই পীরের খোঁজার জন্য আজকে আমি এখানে আটকা পড়ে গেছি। ইয়া রব্বুল আলামিন, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার আফসোস থেকে যাবে, আমি যে পীর খুঁজছিলাম সেই পীরটা পেলাম না। তবে আমার মৃত্যুর আগে আমার ওই পীরটার সাথে জিয়ারত করা দিন, ওই পীরের সাথে আমার জিয়ারতে নসিব করে দেন, যে পীর খোঁজার জন্য আমি এই জায়গা পর্যন্ত এসেছি। কোন পীর? দুনিয়া এবং আখেরাতের জিম্মাদার পীর। খালি দুনিয়া না, দুনিয়া এবং আখেরাতের জিম্মাদারের পীরকে খোঁজার জন্য তিনি বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। তিনার দুয়া, ইরাদা মুখ থেকে বের হইতে যত দেরি, উনি চোখ খুলে দেখেন সুদর্শন নূরের চেহারা, নূর আলা নূর। তাকে ডাকতে বলতেছে, তুমি যে পীর খুঁজছো এটাই সেই পীর, তুমি এই পীরের নিশানা ধরে তুমি কলকাতার 4 নং হাজী মহাসিন ইসমাইলে চলে আসো। তুমি দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারের পীর পেয়ে গেছো, সকালবেলায় তোমাকে বায়াত করানো হবে। সকালবেলা কি করানো হবে? সকালবেলায় বায়াত করানো হবে। তুমি যে ইরাদা করে বের হয়েছো, কিসের ইরাদা? যে দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারির পীরকে তুমি খুঁজছো, সেই পীর তোমার নেওয়ার জন্য হাজির হয়েছে। ঠিক মাওলানা জাকির উদ্দিন সাহেব তিনি উল্লেখ করেন যে আমি ওই সময় ধ্যান যোগে যে নূরটাকে দেখেছিলাম, সে সুদর্শন নূরের টুকরাকে দেখেছিলাম। কলকাতা হাজী মহাসিন ইসমাইলে আমি যে দেখি, সেই নূরের টুকরা আমার পীর মুর্শিদ পাক ওখানে বসে আছে। সকালে আমাকে বায়াত করে হুজুর পাক বললেন, খুশি তো? মনের আশা পূরণ হয়েছে তো? কারণ ওই যে মনের আশা, ওই যে নেক নিয়ত করে বের হয়েছে, কিসের জন্য? যে দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারি যিনি হবে তাকে খুঁজতেছে। বসবেন। তো আজকে আমাদের আফসোস এই জন্য, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, ভাই সকল ওলির জন্য এই আয়াতটা নাযিল হয়নি।
যে সকল সকল অলির জন্য আল্লাহ তাআলা এই আয়াত পাকখানা নাজিল করে নাই, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তোমরা সাবধান, আমার অলির ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করো। কোন অলি? যে যেরকম চিনি আর পানি এক জায়গা করার সাথে সাথে কিন্তু একাকার হয় না, কি মিশানোর সাথে সাথে একাকার হয়? কি করতে হয়? ঘোটা লাগবে না, লাড়াচাড়া করতে করতে তারপরে। ঠিক আল্লাহর অলিরা তারাই আল্লাহর সাথে একাকার হয়, যে আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর রিজাবন্দি পালন করতে করতে এমন একটা স্তরে চলে যায়, ফানাফির শেখ থেকে ফানাফির রসুল, ফানাফির রসুল থেকে ফানাফিল্লাহ, ফানাফিল্লাহর জগৎ থেকে বাকাবিল্লাহ, যখন বাকাবিল্লাহ পর্যন্ত, যখন একজন সাধারণ মানুষ ইবাদত করতে করতে যখন ওই স্তরে পৌঁছে যায়, বাকাবিল্লাহর পরে আর কোন স্তর থাকে না, আল্লাহর সর্বোচ্চ মাকাম বাকাবিল্লাহতে যখন পৌঁছে যায়, তখন তিনি আল্লাহর ওলি হয়ে যায়, এবং সেই কি হয়ে যায়, তখন আল্লাহর সাথে একাকার হয়ে যায়। আল্লাহর নূর যেখানে যেখানে বিরাজমান থাকে, ওই আল্লাহর ওলির নূর আল্লাহর সাথে সেখানে সেখানে বিরাজমান থাকে। আল্লাহ যে জায়গায় আল্লাহর অস্তিত্ব, ওখানে আল্লাহর ওলির অস্তিত্ব থাকে। আল্লাহ যেখান থেকে যা কিছু দেখে, আল্লাহর ওলিরা ওখান থেকে সমস্ত কিছু সমকক্ষ এক দৃষ্টিতে দেখতে থাকে। সম্মানিত হাজিরিন, আমার উস্তাদ যে তিনি এসে গেছেন, আমি আর দীর্ঘায়িত করব না। আর অনেক সময় আপনারা ওয়াজ শুনতেছেন, শুনতে শুনতে প্রায় হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ফজরের আজানও পড়ে যাবে। তো শেষ কথা এটাই যে আমাদের ভাগ্য ভালো, আমাদের নসিব ভালো, মালিক ও মাওলা পাক যেন এই আহলে বায়াতের আওলাদ পাক, আহলে বায়াতের উত্তরসূরি, বর্তমান জামানার ইমাম আমার আকা মাওলা হুজুর পাক কাওয়া কিবলার কদম পাকের ধুলিকণা করে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।